শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। মুহূর্তে ছারখার হয়ে গিয়েছিল 17 বছরের সাজানো সংসার। অত্যাচার থেকে মুক্তি মিললেও পেট চলবে কি করে? বিজ্ঞানে স্নাতক সুনিতা হাল ছাড়েননি। উল্টে আজ তার লড়াইয়ের কাহিনী বলে দিচ্ছে, হাল ছেড়ো না বন্ধু। বরাবরই সাইকেল চালাতে ভালোবাসেন। বিপদের সময় সঙ্গী হয় সেই দু চাকাই। নিজের হাতে দই বড়া তৈরি করে শুরু হয় সাইকেলকে অবলম্বন করে ফেরি করা। পৌঁছে যান বর্ধমানের কোর্ট কম্পাউন্ড থেকে টাউন হলের সামনে, গেটের ডান দিকে। সাইকেলের সামনে ব্যানার, সুনিতার দই বড়া। স্বাদে অনন্য, ঘরোয়া পদ্ধতিতে তৈরি। তাই সুনিতার দই বড়ার ভক্ত বাচ্চা থেকে বুড়ো সকলেই। এই রোজগারেই চলে সুনিতার সংসার। এই হলো সুনিতার রোজ নামচা। হয়ে গেছে, ঘুরিয়ে দেবো। বর্ধমানের উদয়চাঁদ মহিলা কলেজ থেকে 2000 সালে বিজ্ঞানে স্নাতক বর্ধমানের বাজে প্রতাপপুরের বাসিন্দা সুনিতা চৌধুরী। ইচ্ছে ছিল স্নাতকোত্তর করার, কিন্তু বাড়ির চাপে বিয়ের পিড়িতে বসতে হয় তাকে। ঝাড়খণ্ডের রাঁচিতে হয় বিবাহিত জীবন শুরু। তারপর দীর্ঘ 17 বছর বঞ্চনার ইতিবৃত্ত। মদ্যপ চরিত্রহীন স্বামী আর তার বাড়ির লোকেদের অত্যাচার ছিল মাত্রা ছাড়া। শুধু শ্বশুর যতদিন বেঁচে ছিলেন তাও কিছু খাবার পেতেন, কিন্তু তার মৃত্যুর পর দুর্বিষহ হয়ে ওঠে জীবন। দিদি সব জেনে বোনকে ডেকে নেন। সুনিতা যখন মেয়েদের হাত ধরে এক বস্ত্র ফিরে এসেছিলেন বর্ধমানের বাড়িতে, তখন মাথায় চিন্তা ছিল কিভাবে মেয়েদের বড় করে তুলবেন, কিভাবেই বা নিজের পেট চলবে। বাবা মা দুজনেই মারা গিয়েছেন। 3 বোনের মধ্যে সুনিতা ছোট। 2 দিদির বিয়ে হয়েছে অনেক আগেই। তাদের ভরসায় তো বেশি দিন চলা যায় না। তাহলে উপায়? চাকরির খোঁজ করে ব্যর্থ সে। বয়স বাধা হয়েছে কর্মক্ষেত্রে, কিন্তু মরিয়া নিজে কিছু করার জন্য। সঙ্গী বলতে সাইকেল। মাথায় এলো এই ভাবনা, সেই শুরু। সুনিতা চৌধুরী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যবসার কোনো ঘটনাই ছিল না। চাষি ঘর থেকে আমরা এসেছি। এখন আসল কারণটা এই যে বিয়ে দিয়েছিলেন বাবা এমন একটি পরিবারে, যেখানে অনেকগুলো, আমার 5টা শ্বশুর 5টা শাশুড়ি, মাঝখানে আমি একা বৌমা ছিলাম। আর সেই পরিবারে বলবো কি, সত্যি করে ভীষণভাবে অত্যাচারিতা হয়েছি আমি। আর এর সঙ্গে আমি স্বামীর বিজনেস ছিল, তো ওইটার থেকেও আমি কিছুটা ইন্সপিরেশন পেয়েছিলাম। ব্যবসা কীরকম জিনিস সেই জিনিসটা আমি জানতে পেরেছিলাম। আর এই সমস্ত অত্যাচারের পর আমার মনে হতো যে সকল মহিলা তো কিছু না কিছু করে খাচ্ছে, তাহলে আমি কেন পারবো না, আমিও চেষ্টা করে কিছু দেখি। তারপর যখন মেয়েকে নিয়ে বাধ্য হয়ে আমি বর্ধমানে এলাম, কিছুই করার ছিল না, তখন বাধ্য হয়ে এই এক খাবারের আইটেম, যেটা আমার মনে হয়েছিল এটা হেলদি আইটেম, তো সেই জন্যই খাবারটাকে নিয়ে এসে আমি ব্যবসা করতে শুরু করি। দই বড়া নিয়ে কতটা সময় দেন এই দই বড়া তৈরি করতে, এসব করতে? দই বড়া তৈরি করতে আমার প্রত্যহ 4 থেকে 5 ঘন্টা সময় তো ওইদিকে লাগে। নিয়ে এসে বিক্রি করা ইত্যাদি সব কিছু মিলিয়ে আমার প্রায় 10 ঘন্টা দিনে আমি এর মধ্যে ব্যস্ত থাকি। সব একাই করেন না কেউ হেল্প করে? না, এমনি কেউ আমার হেল্প করার নেই। কখনো মেয়ে একটু সাহায্য করে থাকে, মেয়ে বাড়িতে থাকলে কিছু সামান্য হলেও সাহায্য করে থাকে। হয় মেয়ে আপনার? আমার 2টি মেয়ে, কিন্তু আমার কাছে থাকে একটি। পড়াশোনা করে তো? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে। মেয়ে এখন 6-এ পড়ছে, পরীক্ষা দিচ্ছে, 7-এ উঠবে। ওর লেখাপড়া রয়েছে, সব রয়েছে, সব সামলে আপনাকে এসব করতে হয়। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে মেয়ে লেখাপড়ায় ভালো, নিজের লেখাপড়াটা ঠিক মতো করে, আমাকে খুব একটা ওইদিকে দেখতে হয় না। মেয়ে সিনসিয়ার আছে ও নিজের ব্যাপারে, যার জন্য কি হয় না, আমি শান্তিতেই কাজটা করতে পারি। আপনার অনেকজন তো দই বড়া করে, আপনার দই বড়া কেন পছন্দ করবে, কি আছে স্পেশালিটি? এটা আমার যেটা মনে হয়, দই বড়া তো ব্যবসা করার জন্য অনেকে করেন, কিছু মিক্স করেন,
ডালের সঙ্গে অথবা অন্য কোনো জিনিসের সঙ্গে মিক্স করে থাকেন। মিক্স করেন এই জন্য যাতে ওনার মুনাফা বেশি হয়। আমি কিন্তু অরিজিনাল জিনিসটা দেওয়ার চেষ্টা করি। আমার প্রত্যেকটি জিনিস হচ্ছে বাড়িতে তৈরি করা মশলা আমি নিজে তৈরি করি, চাটনি এগুলো আমি নিজে তৈরি করি, প্রত্যেকটা জিনিস আমার নিজে তৈরি করা। আর যার জন্য এই টেস্টটা ভালো লাগে মানুষের, ভালো লাগে। অনেকে আসেন বাচ্চাদের খাওয়ান স্বাস্থ্যকর বলে, যে হ্যাঁ বাড়ির তৈরি সুস্বাস্থ্য জিনিস, ক্ষতি হবে না, এই জন্য আসেন, এই জন্য এসে খাওয়ান। কি কি থাকে আপনার দই বড়াতে? ডাল তো থাকছেই, আর ডাল থাকে, দই থাকে, মশলা থাকে, মশলাতে জিরে ইত্যাদি সমস্ত কিছু মশলা থাকে, ধনে পাতা চাটনি থাকে, তেঁতুলের চাটনি থাকে, আর একটু সেও ভাজা দেওয়া হয়। সেও ভাজাটা আমি বলেও দিই যে আপনি পছন্দ হলে নিন, না হলে নিন না। কত করে দাম পড়েছে? এখন আমার হচ্ছে এখানে দুরকম সাইজ রাখছি, একটা 10 টাকা পিস আর একটা 15 টাকা পিসে। চাহিদা কোনটা বেশি? আমি দেখেছি 15 টাকা পিসটাই বেশি চাহিদা আছে মানুষের। একটু বড় নাকি? হ্যাঁ, সাইজটা একটু বড়। যখন শুরু করেছিলেন তখন কত টাকা ছিল? শুধু যখন করেছিলাম তখন 10 টাকা পিসেরই ছিল। মোটামুটি এখানে মানে কখন থেকে সাইকেল নিয়ে বেরোন? সাইকেল নিয়ে আমি বেরোই এই শীতকালে, একটু আগে বেরোই, 4টে 4:30-র মধ্যে ঘর থেকে বেরিয়ে আসি। রোজ হয়তো সমান হয় না, একটু এদিক ওদিক হয়, কিন্তু গরমের দিকে 5:30 এরকম বাজে। সাইকেলই নিয়েই ব্যবসা? হ্যাঁ, সাইকেল নিয়েই ব্যবসা। অবলম্বন কি সাইকেল? হ্যাঁ, সাইকেলই অবলম্বন, সাইকেলের সাহায্যেই কাজ, বেশিরভাগ কাজ সাইকেলের মাধ্যমেই করে থাকি। অন্য কিছু করার ব্যবস্থা করছেন না? দেখুন, অন্য কিছু করতে গেলে নিজেকে ওই অতটা ব্যালেন্সও তো করতে হবে। একটা গাড়ি ব্যালেন্স করো, তার সঙ্গে অত ভারী ভারী মালকেও ব্যালেন্স করো, এটা আমার একটা হয়ে গেছে আয়ত্তে। চেষ্টা করছি যদি পরে আর কিছু বেটার করতে পারি তো অবশ্যই করব। এখন কত পিস করেন টোটাল? এখন তো দেখুন কম বেশি হয়ে থাকে, তাও যেটা সিজন হচ্ছে সেই সময় আমি 5 থেকে 600 পিস মাল বিক্রি করি প্রত্যহ। আর এরকম অফ সিজনেও আমি 200-300 পিসের মতো বিক্রি করে নিই। মেলাতে আলাদা হয়, মেলাতে 1000 থেকে 1500 পিসের মতন মাল তৈরি করি এবং বিক্রি করি। সকালে উঠে ঘরের কাজের পাশাপাশি দই বড়ার যোগাযন্ত্র, ঘোরের কাঁটা একটু গড়াতেই দই বড়ার উপকরণ নিয়ে বসে পড়েন সুনিতা। একা হাতেই তিনি দই বড়া তৈরি করেন। বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই তিনি সাইকেলে দই বড়া নিয়ে হাজির শহরের কার্জন গেট সংলগ্ন বিভিন্ন জায়গায়, কোর্ট কম্পাউন্ড থেকে টাউন হলের গেটে। এইভাবেই পথ চলতি মানুষকে খাওয়াচ্ছেন ঘরোয়া দই বড়া। এই নিয়েই এক স্থানীয়র সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দারুণ টেস্ট। কি বিশেষত্ব রয়েছে? অন্য জায়গায় তো দই বড়া খান, অন্য জায়গা থেকে এটা একদম ঘরোয়া, যেটা মানে উনি নিজে হাতে বানান, এবং আমার বাচ্চা যেখানে আছে বাচ্চাটাও খেতে খুব ভালোবাসে, বাড়িতেও খুব ভালোবাসে সকলেই। অন্য জায়গার থেকে অন্য জায়গাতেও খায়, কিন্তু এখানকার যে ঘরোয়া জিনিসটা ভীষণ টেস্ট, ভীষণ ভালো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।